এই যে ডালপুরি খাচ্ছে ব্রেকফাস্টে অন্তরা। আর দেখো তেলগুলো কিভাবে মুছছে টিস্যু পেপার দিয়ে। ঠিক আছে এখন। তো যতগুলো ডালপুরি বানাইছি সবচেয়ে ভালো এটা হয়েছে, একদম পারফেক্ট, ভীষণ টেস্টি হয়েছে। হ্যাঁ। তো যাই হোক, পন চলে গেছে স্কুল। আজকে ওর ডিমান্ডে ডালপুরি বানিয়েছি। হ্যাঁ, আজকে ফার্স্ট টাইম বানালাম, অত ভালো হয়নি। ওকে যেগুলো বানিয়ে দিয়েছি, তো এখন যেগুলো বানালাম ওগুলো একটু ঠিকঠাক আছে। তো যাই হোক, তোমাদের ইন্টু দয় হয়নি। গুড মর্নিং গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভালো আছো। মাদার অ্যান্ড সানব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আবার অনেক দিন পর ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর চলো, সারাদিনটা কী হচ্ছে না হচ্ছে দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এবার রান্নাবাড়ি করতে হবে। দেখো 10টা বাজে, জাস্ট কেবল ভাত বসিয়েছি, সবজি কাটবো। সো গাইজ, সবজি কাটা হয়ে গেছে, রান্না স্টার্ট করে দিয়েছি। রান্না হচ্ছে বাঁধাকপির ঘন্ট, মটরশুঁটি ছোটো ছোটো আলু দিয়ে। এখন ঠান্ডার টাইমে কিন্তু ভালোই লাগে বেশ বাঁধাকপি খেতে। তো এই যে দেখো, এই যে এখনও এটা কমপ্লিট হয়নি। আর এখানে হয়ে গেছে ভাত, এই যে দেখো। আর গ্যাস শেষের পথে, তার জন্য প্রচণ্ড লাল আগুন উঠছে। তো দেখো, মনে হচ্ছে খড়ির উনানে রান্না করছি। সসপ্যান কত কালি হয়ে গেছে দেখো। তো যাই হোক, চলো রান্নাটা কমপ্লিট করে নিই, এখনও কমপ্লিট হয়নি। তো বাঁধাকপির মধ্যে দিব এখন এই মশলাটা। এখানে আছে এলাচ, দারচিনি আর একটু আতপ চাল আর ভাজা জিরা। এই মশলাটা আমি বাঁধাকপির মধ্যে এখন দিয়ে দিব। দেওয়ার পরে একটু ঘি দিব, দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করবো, ব্যাস। তাহলে এবার বাঁধাকপির ঘন্ট ডান। দেখো কড়াই কীভাবে ঘুরছে। এখন আমাকে কড়াইটা ধরে তারপরে এটাকে নাড়তে হবে, নইলে এইভাবে ঘুরতেই থাকবে। চলো, ক্যামেরাটা এখন রাখছি, তোমরা দেখতে থাকো ভিডিও। তো দেখো, বাঁধাকপির ঘন্ট আমার হয়ে গেল। এখন আমি অফিসের লাঞ্চটা বেড়ে নিব অন্তরার জন্য। তো চাইজ দেখো, কালকে ধুয়েছিলাম কাপড়গুলো, আজকে সকালবেলা মেলেছিলাম, তো শুকিয়ে গেছে। দেখো সুন্দর করে ভাঁজ করলাম। এখন এগুলো ঘরে নিয়ে যাব। আর বারান্দায় রোদ দেখো, কত রোদ। আর ওইদিকে আরও এক বালতি কাপড় ভিজালাম। তো যাই হোক, এখন ঘর ঠরগুলো পরিষ্কার করে নিব। তো কাপড়গুলো ঘরে নিয়ে যাই, কাপড়গুলো ঘরে নিয়ে যাই, একদম গরম হয়ে গেছে। এই যে দেখো, ঝাড়ু এখানে রাখছি, ঘরটা এখন ঝাড় দেব। আজকে বৃহস্পতিবার, ঘর টরগুলো পরিষ্কার করে স্নান করে পুজোটা দিয়ে দিব তাড়াতাড়ি। সচরাচর রোজই আমার দেরি হয়, তো বৃহস্পতিবারের দিন আর দেরি করি না। তো সব কাজকর্ম সেরে স্নান করা হয়ে গেল, এখন দিব পুজো। তো দেখো, তার জন্য এই যে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে বাসন মাজা হয়ে গেল, এই যে দেখো। আর এখানে আছে এই যে ফুল, বেলপাতা, মিষ্টি, পান, কলা। তো চলো পুজোটা দিয়ে নিই। আর দেখো, এই যে প্রচুর কাপড় বারান্দায় মেলে রাখছি, এগুলো কিন্তু সব ধুলাম একটু আগেই। তো চলো, বেশি বকবক না করে পুজোটা দিয়ে দিই। সো গাইস, পন চলে আসছে, ওই যে দেখো, এই যে পন বাবা চলে আসছে। কেন পা ব্যথা? কেন? ব্যাগটা দাও, ব্যাগটা দাও। পা ভেঙে গেলে তুমি কি করে দৌড়া দৌড়ে আসলা? হ্যাঁ, তো স্কুল থেকে পন বাড়ি এসেই ক্লান্ত হয়ে যায়। এর আম এখানে রাখছো কেন? এগুলো সব ঠান্ডার কাপড় জামা। দেখো, এই সেই আকাম দেখছো, কেন ব্যথা করছে কেন? তোমার হচ্ছে কি হয়েছে, আমাদের ক্লাসরুম থেকে আমাদের বাস স্ট্যান্ড তুমি জানো অনেকটা দূরত্ব। হ্যাঁ, অনেকটা দূরত্ব। মানে ভাবো, আমাদের বাড়ির থেকে ওই যে তোমার আমরা একটা ক্যাফেতে গেছিলাম না, কি বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়লো, বম্বে কাটিং চায়, অতটা দূরত্ব অব্দি গেছে। হ্যাঁ, ক্লাসরুমটা। আচ্ছা, মানে ওখানে পৌঁছায় গেছি। হ্যাঁ, বাস স্টপের ওখানে পৌঁছায় আমি এতক্ষণ দাঁড়িয়ে ছিলাম। আর আমি ব্লেজারটা কি করছি, ভাঁজ করে ক্লাসরুমে রেখেই চলে আসছি।
যা আবার যেতে হয়েছে। দৌড়াতে দৌড়াতে গেছি কেমন ভাবে। এই ব্যাগ পিঠে নিয়ে হ্যাঁ ডবল খাটনি। ব্যাগটা এত ভারী দেখতেছ না কত ভারী। আজকে সকালেই তো তোমাকে বললাম ব্যাগটা তো প্রচন্ড নিয়ে ভারী। দৌড়াতে দৌড়াতে কেমন ভাবে মানে লাফাতে লাফাতে পৌঁছাইছি, নিয়ে আরো দৌড়াতে দৌড়াতে আসি, বাস চলে যাচ্ছে। এ মা। আমি ভাবো এই মোড়টা যে আছে না, হুম। ভাবো মোড়টায় আসি, তখন বাসটা শুরু দিছে, স্টার্ট দিছে, প্রথম বাস গেছে। হ্যাঁ তখন ওখানে একটা স্যার দাঁড়িয়ে ছিল, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি, কেমন ভাবে হ্যাঁ হ্যাঁ করে দৌড়াতে 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 কেমন ভাবে পৌঁছাইছি। তারপরে গেলাম, বাসে উঠলাম। সো গাইস, আজকে পনের সঙ্গে অনেক বড় মিস্টেক হতে হতে বাচ্চে। পন যদি ব্লেজার ওর ক্লাসরুমে রেখে আসতো, আবার সকালবেলায় স্কুল যাবে, তো কি পরে যাবে এটা একটা টেনশনের বিষয় ছিল। তো যাই হোক, সেই কষ্ট করে আবার ব্লেজার গিয়ে নিয়ে আসছে রুমে থেকে। অন্য কিছু থাকলে আমি তাহলে অত টেনশন করতাম না, কিন্তু ব্লেজারটা ছিল না। হয়ে যায় কোনো কোনো দিন না, মানুষের সঙ্গে এরকম অনেক খারাপ খারাপ সময় পার হয়। তো যাই হোক, পনের সঙ্গেও আজকে এরকম একটা মানে খারাপ সময়ই বলতে পারো। এই যে ভারী ব্যাগ আমি নিতে পারি না, ওর ব্যাগ টানতে টানতে আমার পিঠে ব্যথা হয়ে গেছে। কালকেই ডাক্তার দেখায় ওষুধ নিয়ে আসলাম। এই ঠান্ডাতে হচ্ছে মজা নিচ্ছে পন, দেখো লেপ গায়ে দিয়ে, সঙ্গে আছে ভাপা পিঠা। এই যে এটা ঠান্ডার দিনেই পাওয়া যায় আর খেতে খুব ভালো লাগে। তো আমারও ফেভারিট, পনেরও ফেভারিট। দেখো পন খাচ্ছে। আর বেরিয়েছিলাম একটু বাজারে, তো আসার সময় ভাপা পিঠা দেখি ভাসতেছে গরম গরম, তার লোভ সামলাতে পারলাম না, নিয়ে আসলাম ভাপা পিঠা। আমিও খেলাম একটা। আর এই যে মাছ নিয়ে আসলাম, মাছ বানাবো। সকালবেলা বাঁধাকপির ঘন্ট করছিলাম, দুপুরবেলা খাই দিয়ে শেষ। আমি রাত্রেবেলা ভাবলাম একটু মাছ রান্না করি। জাস্ট মাছের ঝোল বানানো কমপ্লিট হলো, আর এসে কম্বলের নিচে আমি ঢুকলাম। দেখো বেশিক্ষণ না, আজকাল দাঁড়াতে পারছি না, প্রচণ্ড কোমরে ব্যথা হচ্ছে। আর এইদিকে দেখো পাশে পন বসে বসে পড়ছে। গাইস, কবে থেকে পরীক্ষা শুরু হয়েছে, কিন্তু পরীক্ষা তো আর শেষই হচ্ছে না। তো আরো লাস্ট 2টা পরীক্ষা বাকি। এই পরীক্ষাটা দেওয়ার পর আর একটা পরীক্ষা বাকি থাকবে, ওটা দেওয়ার পর শেষ ছুটি। তারপরে ঠান্ডার ছুটি পড়ে যাবে, 10 দিনই থাকবে, বেশি দিন থাকবো না। তো আজকে তো হচ্ছে 21 তারিখ, কালকে একটা পরীক্ষা আছে, তারপরের দিন একটা আছে, তারপর ছুটি।